সহিহ বুখারীর 528 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবাগণ, তোমাদের বাড়ির সামনে যদি একটা ঝর্ণা লাগানো থাকে, সেখানে যদি তোমরা 5 বার করে গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে ময়লা থাকবে? তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নামাজের উদাহরণ। আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে ধুয়ে মুছে maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নামাজ হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত প্রশংসা সমস্ত গুণান্বিত সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে বড় ভালোবেসে এই একটা মজলিসে বসে না শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে পরে জিনার ইসলাম সেই নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হতে থাকুক সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার বক্তব্য বিষয় হলো নামাজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, একজন মুসলমানের ইসলাম গ্রহণের পর একজন মুসলমানের সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করতেন, তাদেরকে সর্বপ্রথম নামাজের নির্দেশ দেওয়া হতো। এটা বোঝা যায় যে একজন মুমিনের জন্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সমস্ত নামাজের পাবন্দী করো, বিশেষ করে আসরের নামাজের পাবন্দী করো এবং আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। এই আয়াত দ্বারা বোঝা যায় যে একজন মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার আদেশ দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন মুফাসসিরগণ, নামাজ পাবন্দী মানে 5 ওয়াক্ত নামাজ পাবন্দী করা। যথাসময়ে এমনভাবে নামাজ আদায় করা যেন 1 ওয়াক্ত নামাজও কাজা না হয়। নামাজ হলো দ্বীন ও ইসলামের প্রথম বুনিয়াদ। এই জন্য ইমাম বাইহাকী শুআবুল ঈমান 2807 নম্বর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ। বিশেষ করে মনে রাখা দরকার, কিয়ামতের দিন হাসর মাঠে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। হাদিসে পাকে বর্ণিত আছে, হযরত সুনান তিরমিজির 465 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন হাসর মাঠে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। যার নামাজ সঠিক হবে সে হবে সফল, আর যার নামাজ সঠিক হবে না সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসির 42 ও 43 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তখন জাহান্নামীরা আফসোস করে বলতে থাকবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, হায় আফসোস, আমরা দুনিয়াতে কোনদিন নামাজ পড়তাম না, তাই আজ আমরা জাহান্নামী। একজন মুসলমানের ঈমানের পর সর্বপ্রথম ইবাদত হলো নামাজ, আর যে নামাজ ত্যাগ করবে সে হবে জাহান্নামী। মহতরম বুজুর্গ দোস্ত, নামাজ আমাদের জীবনে বৈহানের রহমত ও বরকত। নামাজ হলো যাবতীয় কামিয়াবি ও সফলতার চাবিকাঠি। এই জন্য মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজানে বলে ওঠে, হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা সফলতা থেকে আগে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের শুরুতে ঈমানদারের সফলতার 6টি কারণ উল্লেখ করেছে, তার মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 1 ও 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সেই সমস্ত ঈমানদারগণ সফল হবে যারা আল্লাহর ভয়ে পাবন্দি সহকারে নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত নামাজের প্রতি যত্নবান ঈমানদারদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম ঘোষণা করে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই হলো জান্নাতুল ফিরদাউসের মালিক, সেখানে অনন্তকাল বসবাস করবে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাবন্দির সাথে নামাজ পড়ার এবং জান্নাতুল ফিরদাউস হাসিল করার তৌফিক দান করুন। হাদিস পাকের মধ্যে বর্ণিত আছে সহিহ বুখারীর 528 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবাগণ, তোমাদের বাড়ির সামনে যদি একটা ঝর্ণা লাগানো থাকে, সেখানে যদি তোমরা 5 বার করে গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে ময়লা থাকবে? তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নামাজের উদাহরণ। আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে ধুয়ে মুছে maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নামাজ আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ আদায় করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
বহুত সহজে মৃত্যু দান করবেন। মৃত্যু বিশাল কঠিন, সেটা বহুত সহজে দান করবেন। আর দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দেবেন। আর তৃতীয় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফুল সিরাত বিদ্যুৎ গতিতে পার করে দেবেন। আর চতুর্থ পুরস্কার হলো আমাদের ডান হাতে আমলনামা দিবেন। আর পঞ্চম পুরস্কার হলো আমাদের বিনা হিসাবে জান্নাতে ফেরদৌস দান করবেন। নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জিকির ও সিরা নিয়ামত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ হলো মুসলমান ও ইসলামের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজই একমাত্র ইবাদত যা মানুষকে সব রকম অন্যায় ওয়াসিলের কাছে বিরত রাখে। এটা কোনো মিথ্যা দাবি নয় এবং কোনো মানুষের কথা নয়। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জিকির ও সিরা নিয়ামত। আর যারাই নিজেদের নামাজ হিসাবে প্রতিষ্ঠা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব বান্দাদেরকে দান করেন পুত ও পবিত্র জীবন ও পাপাচার অন্ধ ভোগ বিলাস ও ক্ষণস্থায়ী মন্দ কাজ থেকে বিরত রাখেন। নামাজ সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে তার দিনকে হেফাজত করলো। যে ব্যক্তি নামাজে অবহেলা করলো সে দিনের অন্য সব বিষয়ে আরো বেশি অবহেলা করলো। নামাজ শুধু মানুষের দুনিয়ার জীবনকে পবিত্র উন্নত করে না, বরং আদর্শ জীবনের অধিকার করে দেয়। নামাজ চরিত্র গুণামুক্ত করে। নামাজের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত, জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের নামাজ পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5টা পুরস্কার দিবেন এবং জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে নবীর সুন্নাত তরিকায় এবং আল্লাহর ভয়ে পাবন্দি সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।